আমরা নিজেদের কাজের জগতে মেতে থাকি। তা আমার এর জন্য সত্যি আমার ভদ্রকালী মায়েরা খুব ভালোভাবে এটা মানে মনের মধ্যে গেঁথে নিয়েছে আমাদের ঠাকুরকে। ঠাকুর বলছে তুমি যখন আমার কথা বলো তখন আমি তোমার জীবের অগ্রে দাঁড়াই। আমি কিন্তু বলি না, আমি যদি বলি আমি বলছি আমি তাহলে কিছু বলতে পারবো না। তিনি বলছেন তুমি যখন আমার কথা বলো তখন আমি তোমার জীবের অগ্রে দাঁড়াই। তা আমরা সবসময় বলি যে আমরা ঠাকুরের দয়া পাই না। দয়া মানে বিয়ে করা। আমরা কিছু দিই ঠাকুরকে, আমরা ঠাকুরকে কি দেব? ঠাকুরকে আমি কি দেব? ঠাকুরকে আমি এটাই দিতে পারবো আমি তার মান ধান আমি যদি দিতে পারি তাকে, আমি এর থেকে বেশি আমি কিছু পারবো না। আমি টাকা পয়সা এইসব না, আমি যদি ঠাকুর বলছেন তোমার তনটা দাও, মনটা দাও, ধনটা, এই তিনটে তুমি আমাকে দাও, আমি তোমার সমস্ত দায়িত্ব নেব। ঠাকুরকে ধরে এই যে আমার যে বিবেকের অনুসরণ মা বলছিলেন, সে সত্যি আমার বিবেকের মধ্যে না থাক। এই যে আমরা বলি তার কৃপায় এই হয়েছে। কৃপা মানে করে পাওয়া। আমরা তার জন্য কি করছি? আজকে আমরা কিছুই করছি না। আজকে আমরা যদি তার জন্য কিছু করা মনে হচ্ছে আমরা যেটা করলাম, তিনি যেরকমভাবে আমাকে করতে বলেছেন, যেভাবে আমাকে বলতে বলেছেন, আমি যদি দুটো মিষ্টি কথা বলি, মানুষ যদি আমার কথায় মুগ্ধ হয়, ঠাকুর বলছেন স্পষ্টভাষী হও কিন্তু মিষ্টভাষী হও, আমি যদি সেটা হই তাহলে মানুষের মনের মধ্যে আমার ঠাকুরের এই কথাটা গেল। আজকে আমরা সস্তানি করি, সস্তানিতে বলা আছে রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয় দারিদ্র সর্ব দৈন্য হতে আমরা কনিষ্ঠ মুক্ত করিয়া তোল। আজকে আমরা যদি একটা রোগে পড়ি বা আমার যদি বুদ্ধি বিপর্যয় হয়, আমার যদি কোনো কিছু যদি হয়, তার জন্য কিন্তু আমার ঠাকুর দায়ী না। কেন? আমার ঠাকুর সব কিছু বলে গেছেন, তার জন্য দায়ী কিন্তু আমি। কেন? আমি তাকে, তিনি যেটা বলেছেন তার বিপক্ষে আমি কাজ করছি, তার পক্ষে কিন্তু আমি কোনো রকম কাজ করছি না। আজকে তিনি বলেছেন যে আমি সবসময় নাম করি, ধ্যান করি, তাহলে তিনি কিন্তু আমার সমস্ত আমার সর্বক্ষণ আমাকে করতে হবে নাম ধ্যানটা, যাতে আমার মধ্যে আপনার অজান্তে নাম হতেই থাকবে। আমি এমনভাবে নিজেকে তৈরি করব। আমি যদি আজকে নিজেকে না তৈরি করি তাহলে আমি কিন্তু হবে না। আমি যতই বসে ধ্যান করি না কেন, আমার মন কোনো সময় ঠাকুরের দিকে যাবে না। মনটা সবসময় এদিক থেকে ওদিক আমার ঘুরতে থাকে। তার জন্য তিনি যেরকম বলেছেন সেই পথে যদি আমরা চলি, সেই পথে যদি আমরা কথা বলি, আর তাকে আমরা এতটাই ভালোবাসবো। ভালোবাসা মানে কি? ভালোতে বাস করা। তাকে ভালোবাসা মানে তাকে এতটাই আমি তার কথার মতন চলি, তার তিনি যেরকম ভাবে যে পথে আমাকে চলতে বলেছেন তাকে সে পথে যদি আমি চলি, তিনি আমার প্রতি তিনি বিবশ হয়ে যাবেন। তিনি বিবশ হয়ে গিয়ে তখন আমার কোনো কিছু তিনি ফেলতে পারবেন না। আমি যা করো, আমি যদি আজকে বিপদে পড়ি, আমি যদি আজকে রোগে পড়ি, তিনি আমাকে সেই রোগ থেকে তুলবেন, বিপদ থেকে মুক্তি করবেন। আজকে আমার সাধারণ একটা বলছি, আমাদের নিজেরই গুরু ভাই অলোক চক্রবর্তী, তার ক্যান্সার, দাঁত একটা ফলস দাঁত লাগিয়েছিল, সেটা জীবনে কোনোদিন উনি দাঁতটা খোলেননি। ওই দাঁতের ইনফেকশনে ওনার ওখানে ক্যান্সার হয়ে গেছে। উনি যখন দাঁত তুলতে গেছেন, তা উনি আচার্যদের ওখানে উনি অনু ঠাকুরের দীক্ষিত ছিলেন। পরে তিনি আমাদের ঠাকুরের কাছে এসছেন। তার ছেলে যখন গিয়ে বলল, দাদা ওনাদের মধ্যে একটা সন্দেহ আছে যে অন্য ঠাকুরের দীক্ষা নিয়ে কি ঠাকুরের দীক্ষা নেওয়া যায়, আচার্যদেরকে তিনি বলছেন। আচার্যদের বলছেন অন্য ঠাকুরের দীক্ষা নিয়ে কিন্তু আমাদের ঠাকুরের দীক্ষা নেওয়া যায়, কিন্তু আমাদের ঠাকুরের দীক্ষা নেওয়ার পর কিন্তু আর কোনো ঠাকুরের দীক্ষা নেওয়া যায় না। তখন ওনার ছেলেকেই বলছে, এই আমি কখন বললাম মানে ওদের মধ্যে। তারপরে ওনারা কিন্তু ঠাকুরের কাছে এসছেন। আজকে হয়তো এই বিপদটা আসছে এই জেনে হয়তো ঠাকুর তাদেরকে নিজের কাছে নিয়ে এসছে। আজকে সেই ক্যান্সার, ওখানে টিউমার হয়েছে, টিউমারটা এত বড়ই হয়েছে যে ব্রেনে স্পর্শ করতে 1 ইঞ্চি বাকি ছিল। তখন তার বৌমা বলছে, অলোক বৌমা, যে আমি কিন্তু যখন এতদিন তোমার এরকম ইনফেকশন হয়েছে, ক্যান্সার হয়েছে, যখন তুমি এতদিন সহ্য করে থেকেছো, আমি ঠাকুর বাড়িতে আচার্যদেরকে জানাবো, তিনি যা বলবেন আমি সেই পথে আমি চলবো।
সে কিন্তু কোনো দিকে নড়চড় হয়নি। সে কিন্তু আচার্যদেবকে নিবেদন করেছেন, আচার্যদেব বলেছেন ডাক্তার যা বলবেন তুমি সেই পথে চলো। ও যখন বলল যে ডাক্তারকে দেখাতে নিয়ে গেছে, তারপর সে ডাক্তার কি বলছে সেটাও এসে, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, সে খুব এসে আচার্যদেবকে জানিয়েছে প্রতিটা পদক্ষেপে। মানে ও আমার ছেলে মেয়ে মানে সবসময় ওরা হচ্ছে ঠাকুরের, যা কিছু করবে ঠাকুর ছাড়া কোনো কিছু, ঠাকুর বাড়ি এই আচার্যদেবকে এখন তো তিনি আমাদের সমস্ত কিছু করছেন, তাকে সমস্ত কিছু জানিয়ে আমরা সেই পথেই চলি। তখন বললো, তখন আচার্যদেব বললেন টাটা মেডিকেলের গুরুচরণ সাউ আমাদের ঠাকুরের দীক্ষিত, তার সঙ্গে যোগাযোগ করতে বললেন। তা ও ফোন করেছে, ফোন করার পর বলছে যে আমাকে আচার্যদেব পাঠিয়েছে। বলছে আচার্যদেব পাঠিয়েছে? তখন তিনি সঙ্গে সঙ্গে বলছেন ইমিডিয়েট চলে এসো। তো পেশেন্টকে নিয়ে এসে গেছে, গিয়ে ইমিডিয়েট উনি বললেন যে দেখে সমস্ত কিছু বলেছে ওনাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে, 1 মাসও দেরি করা যাবে না, কেননা ওনার এরপর ওনার লাংসের মধ্যে ছড়িয়ে যাবে। তারপরে ওনার মানে বয়স হয়েছে 70 বছর। তখন উনি গুরুচরণ সাহু বললেন টাটা মেডিকেলে করতে গেলে তো টাইম লাগবে, 2-3 মাসের আগে আমি তো বেড পাবো না, তাহলে আপনারা সিএনসিতে করুন। তো ওনাকে সঙ্গে সঙ্গে ওখানে নিয়ে গেছে। ঠাকুরের কি লীলা আজকে আমি বলবো, মানে আমার সত্যি বুক ফেটে যায়। আজকে ভদ্রকালীর মায়েদের ডাকে এতটাই অন্তর থেকে ডেকেছে, তিনি বিবশ হয়ে গিয়ে ওই অলোকবাবুকে অপারেশন এত সুন্দর সকাল 9টায় ঢুকিয়েছে, রাত্রি 9টায় বার করেছে অপারেশন। সে জাং থেকে মাংস কেটেছে, পা থেকে হাড় কেটেছে, মুখের ভেতরে ওটাকে তৈরি করেছে মানে ওপরে। সেই পেশেন্ট সেদিন রাত্রে আর ওনাকে জ্ঞান ফেরায়নি, ভেন্টিলেশনে রেখে দিয়েছে। পরের দিন সকাল 9টার সময় ওনাকে জ্ঞান ফিরিয়েছে। জ্ঞান ফেরানোর পর তখন অচৈতন্য অবস্থায় ছিল, তখন তো করছে না, শুয়ে আছে। তারপরে ওনাকে আস্তে আস্তে উনি রিকভারি করছেন, করতে করতে ওনাকে তারপরে যে বেড আছে সেখানে দিয়েছেন, আমি খুব শর্টে বলে দিচ্ছি। আর তারপরে তিনি আস্তে আস্তে দয়ালের কি দয়া কি মিরাকেল, উনি ওনাকে সমস্ত কিছু এত তাড়াতাড়ি হয় না, এত মেজর অপারেশন কি তাড়াতাড়ি উনি ওনাকে যখন বেডে দিয়েছেন, ও ছেলেকে, ও তো মুখটা এরকম করেই আছে, মুখটা বন্ধ করতে পারছে না, মুখটা যেহেতু ভেতরে ও করেছে। তা আমি বললাম ওনার বৌমাকে যে তুমি যখন ওখানে যাবি, যখন শ্বশুরমশাইকে দেখবি ভিডিও কল করবি আমাকে। শ্বশুরমশাইকে দেখতে গেছে, শ্বশুরমশাইকে খুবই ভালো, বৌমাকে খুব ভালোবাসে। সে তখন এরম করেই আছে, ছেলের বউ, ছেলে গেছে, বৌমা গেছে, ও এরম করেই আছে, কোনো কথা বলতে পারছে না। তা আমি আবার কি করলাম, আমি গাড়িতে বসে যাচ্ছিলাম, তখন ভিডিও কল করেছে। তখন আমি বললাম জয় গুরু। তখন উনি বলছেন জয় গুরু। আমার মেয়ে বলছে মা, আমরা আশ্চর্য হয়ে গেলাম, তার ছেলে সবাই দাঁড়িয়ে আছে, যে মুখ বন্ধ করতে পারছে না সে জয় গুরু বলছে। এটাই হচ্ছে আমার ঠাকুরের দয়া। ঠাকুরের দয়া, যখন যাচ্ছে অপারেশন রুমে ও কিন্তু কোনো লজ্জা নেই, অলোকবাবু ও বলছে বন্দে পুরুষোত্তম ধ্বনি দিতে দিতে তিনি কিন্তু অপারেশন রুমে ঢুকেছেন। সমস্ত এই আমরা সবসময় 2 হাত তুলে যেটা করি, এটা কিন্তু নাচ না, এটা হচ্ছে আমরা তাকে সারেন্ডার করছি, সারেন্ডার করি বলে তিনি সমস্ত দায়িত্ব তিনি নিয়ে নেন। তা এটাই হচ্ছে আমার সবচেয়ে মানে ঠাকুরের ও, যে আজকে উনি সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন নতুন বছরে। প্রথম সোমবার দিন আনার কথা ছিল, যখন আনতে গেছে কোনো রকমের বাধা পড়ে গেছে। আমি বললাম দেখ এগুলোর পেছনে কিছু মঙ্গল আছে, তার মঙ্গল ছাড়া কোনো কিছু হয় না। তা ঠিক বছরের প্রথম দিন পয়লা বৈশাখের দিন সে ওনাকে ছেড়েছেন, উনি বাড়িতে এসছেন। আর মানে ওনাকে বলেছিল 3-4 মাস আগে উনি কোনো কথা বলতে পারবেন না, মিরাকেল ওনার। আমি বললাম যে ঠাকুর ছিলেন, আছেন, থাকবেন। আমরা ঠাকুরকে কতটা নিজে আমার মনে করে আমি নিজে গ্রহণ করতে পারবো, তার কথা মতন যদি আমি চলি, বা তার কথা মতন যদি আমি মানুষকে শান্তি বা কথার মিষ্টতাতে যদি মানুষের মন ভরিয়ে দিই, তিনি আমার সর্বক্ষণ তিনি থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য প্রীতিম, বন্দে মাতৃবর্গম, বন্দে অনুকৃষ্ট দেবতাম, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম আরাধ্যায় জগৎ জননী শ্রী বড় মা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী বর্দা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব কি জয়, পূজনীয় অবিন দাদা কি জয়, মাতৃ সম্মেলন কি জয়, মাতৃ সম্মেলন কি জয়, মাতৃ সম্মেলন কি জয়, পরম প্রেমময় শ্রী
ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়।